বিজেপি গত 10 বছরে 7টা ভোট হয়ে গেছে। 18 সালের পঞ্চায়েত, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 22-এর পৌরসভা, 23-এর পঞ্চায়েত, 24-এর লোকসভা, এর সাথে উপনির্বাচন যদি তুমি ধরো, তুমি দেখবে গত 10 বছরে 2016 থেকে 2026 পৌনে 7খানা ভোট হয়ে গেছে। বিজেপি প্রত্যেকবার শিয়ালের কুমিরছানা দেখানোর মতো করে বলে এইবারে আমরা তৃণমূলকে হারিয়ে দেবো, আমাদের ভোট দিন। লাভের লাভ কিছু হয় না। বিজেপি তৃণমূলকে হারাতে পারে না। তৃণমূলকে হারাতে পারবে বামপন্থী, তৃণমূলকে হারাতে পারবে সিপিএম, তৃণমূলকে হারাতে পারবে আইএসএফ, বামফ্রন্টের জোট। আমি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির সমস্ত নেতাকর্মী আবেদন করব, যদি আপনারা তৃণমূলকে হারাতে চান তাহলে বামপন্থীদের ভোট দিন। আর আমরা অভয়া আন্দোলনের ক্ষেত্রে যেরকম দেখেছি, আরএসএস এর প্রধান এসে বলে গেলেন যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। যদি আপনারা ওইভাবেই তৃণমূলকে সেফ প্যাসেজ করে দিতে চান, তৃণমূলের সাথে সেটিং করে নিতে চান, তাহলে সেটা প্রকাশ্যে মানুষের সামনে এসে বলে দিন যে সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। মানুষকে মিসলিড করবেন না। এই গত লোকসভা ভোটে মোহাম্মদ সেলিম, সিপিএম এর 1 নম্বর নেতা, মুর্শিদাবাদে জিতে যায়। বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিল, সেলিম তাকে হারিয়ে দিল। তার পাশের সিটে অধীর চৌধুরী, কংগ্রেসের 1 নম্বর নেতা, জিতে যায়। বিজেপি ভোট কেটে অধীর চৌধুরীকে হারিয়ে দিল, তৃণমূলকে জিতিয়ে দিল। বিজেপি হচ্ছে এই রাজ্যে ভোট কাটুয়া। বামপন্থীরা দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। বামপন্থীরা অন্তত 30 বছর মমতা ব্যানার্জিকে হারিয়েছে, লেজে খেলিয়েছি আমরা তৃণমূলকে। সুতরাং আজকে এসে যারা এইসব বাজারে বলার চেষ্টা করছে, তাদের নিজেদের দিকে আঙুল তাকানো দরকার। তারা গত 10 বছরে 7-8টা ভোট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লাভের লাভ হচ্ছে না। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব, যে ক্যালপলটা খেলে জ্বর কমছে না, ডোজ বাড়িয়েও দেখছেন, 500 থেকে 650 করলেন, 650 থেকে 1000 করলেন, দেখলেন ওই ক্যালপল খেয়ে জ্বর কমছে না, একটু পাতাটা উল্টে দেখুন, এক্সপায়ার হয়ে গেছে ওষুধ। এক্সপায়ার করে যাওয়া ওষুধ দিয়ে তৃণমূলকে হারানো যাবে না। কাস্তে হাতুড়িতে ভর্তি।